করতে পারবে। ঈদের পরে 3 দিন, গতকালের পরে 3 দিন, আজ, কাল এবং পরশু দিন, এই দিনগুলোতেও কোরবানি করতে পারবে। কিভাবে? একজন ব্যক্তির গতকাল পর্যন্ত সামর্থ্য ছিল না কোরবানি করার, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন সম্পদ দিয়েছে, বা কোথাও টাকা আটকে ছিল, চলতে পারছিল না, আল্লাহ তাআলা তাকে টাকাটার ব্যবস্থা করে দিয়েছে। এখন তার উপরে কোরবানি ওয়াজিব। বলেন, কোরবানি ওয়াজিব। এখন এই ব্যক্তি চাইলে আজকে, আগামীকাল, পরের দিনও কোরবানি করতে পারে, কিন্তু এই 3 দিন রোজা রাখা হারাম। বলেন, রোজা রাখা হারাম। বছরে রোজা রাখা হারাম 5 দিন। কথা বলতে হবে, কয় দিন? 5 দিন। রমজানুল মুবারকের ঈদের দিন, যেটাকে ঈদুল ফিতর বলি আমরা, ঈদুল আজহা কোরবানির দিন, কয় ঈদ? এবং কোরবানির পরের ধারাবাহিক 3 দিন, এই মোট 5 দিন বছরে রোজা রাখা হারাম। এছাড়া 360 দিন রোজা রাখা জায়েজ। বলেন, রোজা রাখা জায়েজ। আর রমজানের 1 মাস রোজা রাখা ফরজ। আমি কি আপনাদেরকে বলতে পারতেছি? তাহলে আজ, কাল এবং পরশু, এই 3 দিন আমরা কেউ রোজা, আবেগে পড়ে অনেক সময় অনেকে বলে যে কোরবানিটা পালন করলাম, একটা রোজা রাখি না। এই 3 দিন নফল রোজা রাখারও কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, আমি আজ আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, সে বিষয়টা হলো মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ অথবা ইব্রাহিম আলাইহিস সালাম। নবীদের শানে যখন আমরা কথা বলবো তখন আলাইহিস সালাম, সাহাবীদের শানে যখন কথা বলবো তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যখন ওলিদের শান বলবো তখন রহমাতুল্লাহি আলাই। বলেন, রহমাতুল্লাহি আলাই। মনে থাকবে? সবাই মনে থাকবে তো? যাদের মনে আছে তারা তো আলহামদুলিল্লাহ, যাদের নাই তাদেরকে বললাম। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো, কখনোই যেন আমরা নবীদের নাম নিয়ে আলাইহিস সালাম এটা না বলা, সাহাবীদের নাম নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু না বলা, ওলিদের শান শুনে, নাম শুনে রহমাতুল্লাহি আলাইহি না বলা, এটা আদবের খেলাফ এবং নবীদের শানে বেয়াদবির শামিল। এটা যেন আমাদের দ্বারা কখনো প্রকাশ না পায়। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তার জীবনে 10টি শ্রেষ্ঠ পরীক্ষা দিয়েছেন আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? একটু বলেন সবাই, কয়টা? 10টা। 10টার ভিতরে লাস্ট পরীক্ষা দিয়েছেন তার আপন সন্তানকে কোরবানি করা। 9টা পরীক্ষা কি? পৃথিবীর ইতিহাসে সুন্নতে খাতনা সর্বপ্রথম ইব্রাহিম নবী করেছেন। বলেন কে? এই জন্য সুন্নতে খাতনাকে সুন্নতে ইব্রাহিম বলা হয়। আপনাদের কি মনোযোগ আছে তো? এই ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার মাধ্যমে এই সুন্নতে খাতনা প্রথম পৃথিবীতে সুন্নতের রেওয়াজ করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের কুণ্ডুলিতে পড়েছেন, আপনারা জানেন না? কোথায় পড়েছেন? আগুনে। 1 দিন 2 দিন না, 40 দিন ছিল। কতদিন? 40 দিন ছিল আগুনের ভিতরে। আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। ওখানে যেমন তার
শারীরিক পরীক্ষা ছিল, তেমন ইমানি পরীক্ষা ছিল। কি পরীক্ষা? ইমানি পরীক্ষা ছিল। কেমন? আমি আপনাদেরকে যদি একটু ইঙ্গিত দেই বুঝতে পারবেন। মিনজানি গাছ দিয়ে যখন ইব্রাহিম নবীকে আগুনে ফালানো হবে, তখন ফেরেশতারা রশি ধরে রেখেছিলেন এবং এক পর্যায়ে রশি কেটে দিয়ে তাকে আগুনে ফালানো হলো। তো আল্লাহ তাআলা জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠাইয়া দিয়েছে। কে? একটু বলেন, জিবরাইল আলাইহিস সালাম। বলেন, জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাকে পাঠাইছেন, যাও গিয়ে আমার খলিলের কাছে বলো, আমি আল্লাহ তোমাকে 600 ডানা দিছি। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা? মোটামুটি পাখির মতো। ডানাগুলো বড় পাখির মতো। কতটুকু? বুখারী শরীফে আসছে যে জিবরাইল আমিনের আল্লাহ তাআলা 600 ডানা দিচ্ছেন। উনি এই 600 ডানা, 2টা ডানা ব্যবহার করতেন। 2টা। এই ডানা 2টা যখন মেলে দিত, তখন সূর্য যেখানে উঠে, সূর্য যেখানে ডুবে, সমস্ত দুনিয়া অন্ধকার হয়ে যেত। কয় ডানায়? ডানা কয়টা? কয়? 6টা। এর নামে মামলা দেওয়া দরকার না? কয়শো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এত শক্তিশালী, আল্লাহ তাআলার একজন ফেরেশতা সৃষ্টি করেছেন 600 ডানা, যার 2টা ডানা জমিন থেকে যদি পালা মেলতেন, পাখা মেলতেন, তার 2 ডানায় একবার ভর করলে আসমানে যেতে তার চোখের পলকের আগে পৌঁছে যেত। অথচ যেটা যেতে সময় লাগে 500 বছর। কত বছর? এমন জিবরাইল যার 2 ডানায় 500 বছরের রাস্তা চোখের পলকে পৌঁছে যায়। বুঝতে পারেন? এই ফেরেশতাদের সম্পর্কে যদি আমি কখনো আলোচনার সুযোগ হয়, ইনশাআল্লাহ করব। বুঝতে পারবেন ফেরেশতা কি, আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে সৃষ্টি করে রেখেছেন। রহমতের নবী যখন মেরাজে যাচ্ছেন, তখন আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব নবী বললেন, আমি দেখলাম একজন ফেরেশতা। কি? একটা উদাহরণ দেই, তাতে বুঝতে পারবেন। আমি দেখলাম একজন ফেরেশতা, ওই ফেরেশতার নিচে হলো পানি, আগুন। কোমরের নিচের অর্ধেক আগুন, উপরের অর্ধেক পানি। এই পানি গলে আগুনে পড়ে, কিন্তু আগুন নিবে না। সুবহানাল্লাহ বলবেন না? পানির ফোঁটা যতটা পড়ে, আল্লাহ ততটা ফোঁটা দিয়ে আরেকজন ফেরেশতা সৃষ্টি করেন। এক একটা পানির ফোঁটা এক একটা মুক্তার দানার মতো ঝলমল ঝলমল করতেছিল। ফেরেশতার আকৃতিটা ছোট। কতটুকু? জিবরাইল আমিন, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত আজরাইল তাদের মতো নয়। তবে আমি রাহমাতাল লিল আলামিন নবী দেখলাম, আমি তাকাইতে গিয়ে দেখলাম আমার মাথা ঝুঁকে গেছে, কিন্তু তার মাথা দেখা যায় না, এত বড় লম্বা ফেরেশতা। এই কুদরত কার? আল্লাহ। এভাবে আল্লাহ অগণিত বিগয়রি হিসাব আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করে রেখেছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এটা আল্লাহর কুদরত। তাই জিবরাইল আমিনের ডানা কত? 600। এই 2 ডানা দিয়ে জমিন থেকে আসমানে যেতে সময় লাগে 1 সেকেন্ড, চোখের পলক। এই শক্তির কাছে বান্দা কত অহংকার করে। 1 কোটি টাকার মালিক হইলে বান্দার দাপটে এলাকার মানুষ, কি কথা বলেন না? 1 কোটি টাকার মালিক হইলে তার ধাক্কায় 2-4 জন 10 জন মানুষ চলতে পারে না। গরিবদেরকে দেখলে ধিক্কার জানায়, আত্মীয় স্বজনদের হক মেরে খায়, অপরকে ঠকায়া খায়, অপরের উপরে জুলুম করে, অপরের উপরে নির্যাতন করে। হয় না? কয় টাকার মালিক হইলে? 1-2 কোটি টাকার মালিক হলে। আর আল্লাহ তাআলা
হযরতে সুলাইমান নবীকে তামাম পৃথিবীর বাদশাহী দান করেছেন। কতটুকু একটু কথা বলেন, তামাম পৃথিবী কতটুকু? মোটামুটি আপনাদের জালকুনির সমান। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে কোন ভাষায় বলবো? আমাদের বাংলাদেশের চেয়েও এইরকম বাংলাদেশ 60-70টা একত্রিত করলে পাশের রাষ্ট্রের সমান। কথা কয় না? আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, এর চাইতেও বড় চীন, রাশিয়া, এগুলো বড়। তামাম পৃথিবীর বাদশা ছিলেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম, যার কাছে আল্লাহ তাআলা সৈন্য বাহিনী দিয়েছিলেন জিন জাতিকে। সুবহানাল্লাহ বলবেন না? কাদেরকে? জিন ছিলেন। জিন দেখা যায় চোখে। এই জিন জাতিকে আল্লাহ তাআলা সুলাইমান নবীর দরবারে সৈন্য বানিয়ে দিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, এই বাইতুল মুকাদ্দাস মসজিদ হযরতে সুলাইমান নবী জিনদেরকে দিয়ে তৈরি করেছেন। কাদেরকে দিয়া? আবার বলেন, কাদেরকে দিয়া? প্রায় 22 বছর সময় লাগছে জিনদের। জিন জাতিকে আল্লাহ তাআলা সুলাইমান নবীর অধীনস্থ করে দিয়েছিলেন। আর আপনারা তো জানেন একজন জিনের শক্তি সম্পর্কে, অনেকে জানেন না। একজন জিনের শক্তি কি? একজন জিন চাইলে মুহূর্তের ভিতরে এক এলাকা প্রলাপন করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, যা আপনার আমার জন্য 1 বছর, 10 বছর, 5 বছরের সমান। তা একটা জিন চাইলে 1 মিনিটের ভিতরে শেষ করে দিতে পারে। আল্লাহ তাদেরকে এত ক্ষমতা দিয়েছে। আমি কথাগুলো আপনাদেরকে কেন বলতেছি? একটু বুঝানোর জন্য। এই শক্তির পরেও, জিবরাইল আমিনের এত ক্ষমতার পরেও, ইব্রাহিম খলিল যখন আগুনে পড়েছে, আল্লাহ জিবরাইলকে পাঠাইছে, যাও আমার খলিলের কাছে গিয়ে সালাম দাও আর বলো যে আমি জিবরাইল আপনাকে সাহায্য করতে চাই। আপনি বললে আমি নমরুদের আগুনকে সেকেন্ডের ভিতরে নিভাইয়া দিব। আপনি খালি একবার বলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলমান জাতির পিতা, তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়া দিলেন, জিবরাইল আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি আপনার ইচ্ছায় আসছেন নাকি আপনাকে আল্লাহ পাঠাইছে? জিবরাইল আমিন বললেন, আমাকে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীকে বললেন, জিবরাইল, যে আল্লাহ তোমাকে আমার কাছে সাহায্যের জন্য পাঠাইছে, তোমার সাহায্য আমার কোনো দরকার নাই, আমার ওই আল্লাহই যথেষ্ট আমার জন্য। আল্লাহর দয়া হয়ে গেছে, আল্লাহর মায়া হয়ে গেছে। পরীক্ষায় পাস। আপনি আমি সামান্য বিপদে পড়লে কত কিছু কথা পায় না, কত মানুষের দোহাই দেয়, কত মানুষের বায়না দেয় বাঁচার জন্য। আর ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, জিবরাইল আপনাকে আমার দরকার নাই, যে আল্লাহ আমাকে আগুনে ফেলাইছে ওই আল্লাহই আমার জন্য যথেষ্ট। বলবেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন, আমার খলিল তো পাস করেছে, আমি আল্লাহ তাআলা আমার খলিলের জন্য এই আগুনকে এমন ঠান্ডা যা আমার খলিলের জন্য না কষ্ট হবে না ঠান্ডা লেগে যাবে, আমি আল্লাহ আগুনকে আমার খলিলের জন্য ঠান্ডা শীততাপ নিয়ন্ত্রিত বানায়া দিলাম। সম্মানিত হাজিরিন, আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই যে ইব্রাহিম খলিল তিনি পয়গম্বর ছিলেন, আর আমরা উম্মত। বলেন কি? তাদের মতো নবীদের মতো ঈমান আমাদের নাই, কিন্তু আমাদের আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল, বিশ্বাস, ভরসা যার যত বেশি, আল্লাহ তাআলার কাছে তার দামও তত বেশি। এজন্য আমাদের নিজেদের ভিতরে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল বাড়াতে হবে।
বিপদে পড়লে ডাকবো কাকে? বলেন বলেন, কথা বলেন। আল্লাহকে। সাহায্য কে করবে? আল্লাহ তাআলা। আপনি বিপদে পড়েছেন, নামাজের মুসাল্লায় নামাজ পড়ে, ফরজ পড়ে, সুন্নাত পড়ে, 2 রাকাত নফল পড়েন, সালাতুল হাজতের নামাজ পড়েন 2 রাকাত পড়ে, রহমতের নবীর উপরে 201 বার দুরূদ শরীফ পড়েন, একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন। যায় নামাজে মুসাল্লায় বসে আল্লাহর দরবারে হাত তোলেন, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার তো এই বিপদ, আমার এই ঝামেলা, আমার এই সমস্যা, খোদার কসম আল্লাহ আপনার বিপদ ঝামেলা দূর করে আপনাকে সাহায্য করবেন। পারে না? পারে না? পারে, কিন্তু আমাদের বলা হয় না, আমাদের বলা হয় না, বললেও বলা হয় না, বলতে পারি না। আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব রাহমাতাল লিল আলামিন নবী কামলি ওয়ালা বলেছেন, দুনিয়ার মানুষ ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত যেমন কুরবানি করা, কোন মানুষ যদি তার অন্তরকে খারাপ থেকে দূর করে, আবার বুঝেন অন্তরে কি আছে আমাদের? আপনাদের নাই? না না, আপনাদের নাই, আছে আছে, আমাদের সবার ভিতরেই খারাপ আছে, কারো কম কারো বেশি। বলেন, কারো কম কারো বেশি, কিন্তু খারাপি থেকে বাঁচার মতো লোক সংখ্যা দুনিয়াতে খুব কম। নবী রাসূলরা, সাহাবায়ে কেরাম, আউলিয়ে কেরাম, এরা ব্যতীত আমাদের ভিতরে সমস্যা কিছু না কিছু আছেই। এর ভিতরেই আমাদেরকে পরিপূর্ণতা অর্জন করতে হবে। সমাজে তো এমনও মানুষ বসবাস করে, এমনও মানুষ যাদের ভিতরেই খারাপের একটা জগৎ, কিভাবে মানুষকে ঠকাবে, কিভাবে মানুষের সাথে খারাপ আচরণ করবে, কিভাবে মানুষকে ধোঁকা দিবে, আছে না? আবার এমনও মানুষ বসবাস করে কিভাবে মানুষদেরকে ভালোর দিকে ডাকা যায়, কিভাবে অন্যায় থেকে ফিরে আনা যায়, সেই চেষ্টাও আছে। দুইজন কি এক? ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তার কথা বলতেছিলাম, একটা পয়েন্ট আপনাদেরকে বুঝাচ্ছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়লেন, মুসলমান হলেন। কি হলেন? তিনি মুসলমান হওয়ার পরে একটা পয়েন্ট বলছি আপনাদেরকে, আমি একটা পয়েন্ট বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা ইসলাম গ্রহণ করার আগে কত বড় বেয়াকুব ছিলাম, কত বড় ভিন্ন মনস্ক ছিলাম, এটা আমাদের বোঝার ভাষা ছিল না। এজন্য প্রতিটা মানুষের কলবে সালিম দরকার। বলেন কি? কলবে সালিম, ভালো একটা কলব। আবার বুঝেন কি? ভালো একটা কলব। প্রতিটা মানুষের অন্তরে একটা গোশতের টুকরা আছে, টুকরাটার নাম কলব। বলেন কি? বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এটাকে বলা হয় কি? কলব। আল্লাহর হাবিব বলেছেন, এই কলব যার ভালো, ওই মানুষটাই ভালো। বলেন, সবাই বলেন, কলব যার ভালো, মানুষটার গোটা দেহটা, গোটা শরীরটাই, আর কলব যার খারাপ, গোটা শরীরটাই তার খারাপ। কলব। এই জন্য আউলিয়া কিরামদের কাছে গেলে তারা জিকির দেয়, সকাল সন্ধ্যা কি দেয়? আপনারা যারা এখানে তরিকতপন্থী মানুষ আছেন আপনারা ভালো জানবেন, সকাল সন্ধ্যা বলে দেয় আপনারা জিকির করবেন, আপনারা দুরূদ শরীফ পড়বেন, মা বাবার খেদমত করবেন, এগুলো বলে না? কেন? জিকির করলে এই কলব পরিষ্কার হয়। আর মানুষের কলব যতক্ষণ পরিষ্কার না হবে, কি এর মসজিদের ইমাম, আর কি এর মুতাওয়াল্লি, আর কি এর কি এর মুয়াজ্জিন, কি এর বক্তা, আর কি এর হাফেজ, 4 আনার দাম নাই, 4 আনারও দাম নেই। কলব যার যত ভালো, বলেন ওই মানুষটাও তত ভালো। এখন এই কলব বুঝবেন কেমনে? আপনারটা ভালো, ভালো কাজগুলি করতে যখন আপনার ভালো লাগবে, আপনি মনে করবেন আপনার কলবটা ভালো।
আর ভালো কাজ করতে গেলে যখন আপনার অন্তরে বারবার প্রশ্ন জাগবে, দ্বিধা জাগবে, বারবার আপনার অন্তর বাধা দিবে, তখন আপনি মনে করবেন আপনার কলব ভালো নাই। বলেন, কলব ভালো নাই। তাহলে কলব ভালো যার, কথা বলে না, আসেন সামনে, সব ভালো তার, বলেন না কথা। কলব ভালো যার, সব ভালো তার। এখন কলবের কাছে আপনি প্রশ্ন করেন যে আপনার আমার কলব কতটুকু ভালো। গেল জুমাতে বলছিলাম, আয়নার সামনে দাঁড়ায়া, কিসের সামনে বলছিলাম? আয়নার সামনে দাঁড়ায়া, বুকে হাত দিয়া, তারপর আপনি আয়নার দিকে তাকায়া বলেন তো আপনি কতটুকু ভালো। তখন বুঝবেন আপনার ভালোটা বের হয়ে আসবে। আপনি কি বোনের হক নষ্ট করেছেন? আপনি কি ভালো? কথা বলেন না কেন? অমুক ব্যক্তির কাছ থেকে 500 টাকার মাল এনেছেন 3 বছর, এখন আর দেন না, আপনি কি ভালো? একজন গরিবকে ধমকাইয়া আপনি সব সময় নিচের দিকে দাবাইয়া রাখেন, আপনি কি ভালো? আপনি আপনার আত্মীয়ের হক খাওয়ার জন্য জেল মামলা যা দরকার তা করতেছেন, আপনি কি ভালো? কোরবানির দিন কোরবানির গোশত পশু জবাই কইরা, কোরবানির গরু জবাই কইরা, গোশত বন্টনের আগে গরিবরা আসার আগে সব নিয়ে ফ্রিজে তুইলা গেট লাগায়া তালা মাইরা রাখবেন, আপনি কি ভালো? কথা বলে না। আপনার ঘরে গিয়া যেই ব্যক্তি কোরবানির পশু জবাই করবে আপনি তার পারিশ্রমিক টাকা দিবেন না, আপনি কি ভালো? আপনার দোকানে, আপনার ব্যবসায়, আপনার কাছে কর্মচারী কাজ করে, নামাজ পড়তে যাওয়ার কথা বললে আপনি তাকে বলতেছেন সময় নাই পরে যাইস, আপনি কি ভালো? প্রতিটা জায়গায় আপনি আপনার স্ত্রীর হক পরিপূর্ণভাবে আদায় করছেন না, আপনি কি ভালো? আল্লাহর আদালতে কিন্তু ধরা পড়ে যাব। মসজিদের ইমাম বলেন আর বক্তা বলেন, যেই বলেন, আল্লাহর আদালতে কিন্তু ধরা পড়ে যাব। একটা কথা মনে রাখবেন, আমাদেরকে উপরে যত দেখতে ভালো মনে হয়, আমাদের অনেক মানুষের ভিতরই ততটা খারাপ। এজন্য ভালো হওয়া চাই। বলেন, কি হওয়া চাই? কলবটা ভালো বানান, দিলটা ভালো বানান। দিল ভালো বুঝবেন কেমনে? মানুষকে দান করতে মনে চায়। দিল ভালো বুঝবেন কেমনে? আজান শুনলেই নামাজে যেতে মনে চায়। দিল ভালো বুঝবেন কেমনে? গরিবদেরকে দেখলেই অসহায়দেরকে সাহায্য করতে মনে চায়। কলবটা ভালো বুঝবেন কেমনে? আপনার বোন বিবাহ হয়ে গেছে, তাতে কি আপনার বাড়িতে বারবার দাওয়াত করে আপনাকে একবেলা খাওয়াতে মনে চায়, দিল ভালো। আপনার কি বলে, আমার ভাই 2 বছর 3 বছর আসে না, ভাইকে বারবার বাসায় এনে 1 লোকমা খাবার খাওয়াতে মনে চায়, দিল ভালো। কথা বলেন না কেন? দিল ভালোর অনেকগুলো পন্থা আছে। আপনার কারো কাছে কোরআন তেলাওয়াত করতে দেখলেই আপনার অন্তরটা ছটফট করে, হায় হায় আমি তো কোরআন পড়তে পারি না, যদি পড়তে পারতাম চোখের কোণায় পানি চলে আসে, আপনার দিল ভালো। আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলাম গ্রহণের আগে আমার অন্তর এমন ভাবে ছিল যা আমি উপলব্ধি করেছি ইসলাম গ্রহণ করার পরে। আমি আপনাদেরকে পয়েন্টটা বোঝাতে চাই যাতে বুঝতে পারে। ইব্রাহিম খলিলুল্লাহ এই কোরবানি হলো ত্যাগ। কি বলেন? ত্যাগ। ত্যাগ। এখানে যারা ধনী ব্যক্তি আছি, আমরা সবাই চাইলে গরুর গোশত কিনেও 2-4 বেলা খেতে পারি। যারা অসহায় গরিব কোরবানি করে নাই, তারা চাইলেই কি 2-1 বেলা খেতে পারে? এই জন্য কোরবানির ভিতরে ওই গরিবের একটা হক আল্লাহ তাআলা দিয়েছেন, ওটা পরিপূর্ণভাবে আদায় করা চাই। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? অন্তর ভালো হবে তখন বাবা, অন্তর ভালো হবে তখন। অন্তরটা ভালো না হলে কিচ্ছু ভালো না। আপনার যত বাড়িওয়ালা হন আর গাড়িওয়ালা হন,
আর যত কোটিপতি হন, যা হন, ভালো হবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমরা ইসলাম কবুল করার আগে মক্কাতুল মুকাররমায় খেজুর দিয়ে আমরা মূর্তি বানাতাম। কি দিয়ে? আপনারা মনে হয় খেজুর চিনেন না। খেজুর চিনেন তো? আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম। অতঃপর খেজুর দিয়া মূর্তি বানায়া ওই খেজুর গুলো আমাদের সাথে কাপড় দিয়া, চামড়া দিয়া পেঁচায়া রাখতাম। কি রাখতো? একটু কথা বলতে হবে। কি রাখতেন? খেজুর। খেজুর চামড়া দিয়া, কাপড় দিয়া পেঁচায়া খেজুর গুলো আমরা আমাদের সাথে রাখতাম। অতঃপর যখন ক্ষুধা লাগতো খেজুর বের করে আবার আমরা খাইতাম। এটা আল্লাহু আকবার বলেন। আপনাদের অনেকের কাছে কথাটা কোনো গুরুত্ব মনে হয় নাই, মনে হয়েছে হুজুরে কি কইলো, খেজুর এটা তো খাওয়ারই জিনিস। কিন্তু ওমর ফারুক বলতেছে, আমি ইসলাম কবুল করার আগে খেজুর দিয়া মূর্তি বানাইতাম। খেজুর দিয়া মূর্তি বানাইতাম, খোদা বানাইতাম। অতঃপর খেজুর নিজের সাথে রাখতাম, চামড়ায় কাপড়ে পেঁচায়া। আবার যখন ক্ষুধা লাগতো খেজুর খাইতাম। ইসলাম কবুল করার পরে, রহমতের নবীর কাছে যাওয়ার পরে আমার দিল সাচ্চা হলো। হায় রে হায়, কেমন ধর্মে ছিলাম। নিজের হাতে খেজুর দিয়া খোদা বানায়া, ক্ষুধা লাগলে আবার খোদারই খাইতাম। আপনারা মনে আমার কথা বুঝেন না? ক্ষুধা লাগলে এখন খায় কি? কারে খায়? এইটা কিভাবে খোদা হয়? আল্লাহু আকবার বলবেন না? যেটা নিজের হাতে বানায় ওটা কখনো খোদা হয়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রহমতের নবী কামলিওয়ালার সোহবতে যাওয়ার পরে আমার ভিতর এমন ভাবে পবিত্র হলো, এমন ভাবে পুত পবিত্র হলো, তখন থেকে আমার ভিতর গোটা পাল্টায়া গেল। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম বাবারা, খোদার কসম, হাসরের ময়দানে দুনিয়ায় আপনার সাথে যার সম্পর্ক ভালো, হাসরের ময়দানে আপনার সাথে তার জান্নাত হবে। কার কথা বলেন? দুনিয়ায় কার সাথে আপনার সম্পর্ক? যার সাথে দুনিয়ায় আপনার সম্পর্ক যত বেশি, হাসর হবে কার সাথে? তার সাথে। এখন আপনি আজকে রাত্রে বাসায় গিয়ে হিসাব করে দেখেন তো, আপনার কাছে বেনামাজির সাথে সম্পর্ক বেশি, না আল্লাহ বলার সাথে, ওলিদের সাথে, না হাফেজে কোরআনের সাথে, না আলেমদের সাথে, না মুমিনের সাথে, না সুদখোর ঘুষখোরের সাথে? হাসর হবে আপনার সুদখোর ঘুষখোরের সাথে। আমার কথা আমি বলছি তা না, আল্লাহ তাআলার কালাম বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের নাম ধরে ডাকা হবে, নেতার নাম ধরে ডাকা হবে। এখন আপনি বলেন তো, যে আপনি কতটুকু ভালো হয়ে চলছেন? দুনিয়াতে আপনি কয়জন ভালো ব্যক্তির সাথে চলছেন? আপনার সম্পর্ক কার সাথে? ছোটবেলা আদর্শলিপি বইয়ে একটা কবিতা পড়তেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, একটু বলেন, আবার বলেন, সৎ সঙ্গে অসৎ সঙ্গে সর্বনাশ। এই কবিতা পড়ছেন না? এটা কেন বলছে? আল্লাহর কালাম থেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, মুমিনদের সাথী হও, মুত্তাকীদের সাথী হও, আল্লাহওয়ালাদের সাথী হও, মুসলমান যারা তাদের সাথী হও, নেককার যারা তাদের সাথী হও, কোরআনওয়ালা যারা তাদের সাথী হও, আল্লাহওয়ালা যারা তাদের সাথী হও, নবীওয়ালা যারা তাদের সাথী হও। তোমার হাসর হবে তাদের সাথে। এখন আপনার অন্তর কি বলে? আপনি সমাজে চলছেন, আপনি
আত্মীয় স্বজন বন্ধু নেতা, আপনি যাকে অনুসরণ করেন তিনি। এখন আপনি নিজের অন্তরকে প্রশ্ন করেন, যার সাথে চলছেন আপনার সম্পর্কটা তো তার সাথে, এখন হাসরটা হবে কার সাথে? আপনি দুনিয়াতে চলছেন যার সাথে, বলেন, হাসর হবে তার সাথে, কোনো সন্দেহ নাই। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি মনে করবেন দুনিয়ায় চলছেন আপনি একজন খারাপ ব্যক্তির সাথে, হাসরের ময়দানে আপনি নবীদের কাতারে জান্নাতে যাবেন? কেন, নবীদের কাতারের দাম কি এত কম? কোনো সুযোগ নাই। আর দুনিয়াতে আপনি ভালো মানুষের সঙ্গ দিয়েছেন, হ্যাঁ, আপনি মনে করতে পারেন যে দুনিয়াতে তো আমি ভালো মানুষের সাথেই চলছি, আমার নেতা অমুক ব্যক্তি, টাকার মালিক, ধনী ব্যক্তি, দাপটওয়ালা, সম্মানওয়ালা, মর্যাদাওয়ালা, হাসরের ময়দানে কি ওনার মর্যাদা থাকবে কিনা এটা কি যাচাই বাছাই করার দরকার আছে না? এইটা দরকার বাবা, এইটা দরকার। কারণ হাসরের ময়দানটা আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো দিয়ে বিবেচনা হবে না, বিবেচনা হবে অন্তর দিয়ে। বলেন কি দিয়ে? অন্তর দিয়ে। কে আল্লাহকে অন্তর দিয়ে মোহাব্বত করেছে, কে আল্লাহর ইবাদত, নামাজ বলেন, কোরবানি বলেন, হজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, দান বলেন, সাদাকা বলেন, যা বলেন, এগুলো কি আপনি আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার জন্য করছেন না মানুষকে দেখানোর জন্য? কজনে আমি আল্লাহর জন্য করি? কজনে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব, এটা আমরা বলি, আসলে কাজে নাই। আমরা সব সময় বলি আমাদের সব কার জন্য? তাই আপনি যে নামাজ পড়লেন না ফজরে, ওটা কার জন্য? আমার কথাগুলি কি আমি আলোচনা করছি না, আজকে কিন্তু আলোচনা না, আজকের যা বলছি আত্মশুদ্ধির জন্য, নিজেকে পরিবর্তনের জন্য বলছি, আর কিচ্ছু না। আমি 4 লাখ টাকা দিয়ে 3 লাখ টাকা দিয়ে কোরবানি করতে পারলাম, আমার পাশের একজন গরিব ভাই কোরবানি দিল না, আমি কি তাকে এক টুকরো গোশত একবেলা রান্না করার মতো পৌঁছে দিতে পারলাম? এটা হলো আন্তরিকতা। আপনাকে 100 কোটি টাকার মালিক আল্লাহ বানিয়েছেন, কিন্তু আপনার আপন বোন অথবা আপনার আপন আত্মীয় তিনি অনাহারে কাটাচ্ছে, মানুষের কাছ থেকে ঋণ এনে ভিক্ষা করে সাহায্য চেয়ে দিন কাটাচ্ছে, আমি কি আমার আপন বোনের কাজে লাগতে পারলাম? এই জায়গায় হলো মনসত্ত্ববোধ। মানুষের কিচ্ছু নাই, মানুষের চেয়ে একটা পিপিলিকার ক্ষমতা বেশি, শক্তি বেশি। আপনারা আমার কথাটা মনে হয় বুঝেন নাই। একটা পিঁপড়া তার নিজের শরীরের চাইতে 7 গুণ ওয়েট বহন করতে পারে। কত? একটু জোরে বলেন, কত গুণ? 7 গুণ ওয়েট বহন করতে পারে একটা পিঁপড়া। আপনার আমার ওজন 70 কেজি, আপনি কি 70 নিতে পারবেন? তাহলে পিঁপড়ার চাইতে আপনার আমার শক্তির দিক দিয়ে ক্ষমতা কম। একটা হাতি, একটা সাগরের নীলতিমি প্রতিদিন 25 থেকে 26 টন খাবার খায়। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন কত টন? জোরে বলেন। 25 থেকে 26 টন একটা নীলতিমি খাবার খায়। আপনি আমি কতটুকু খাবার খাই? 1 কেজি চাউলের ভাত রান্নলেই তো স্বামী আর স্ত্রী 3 দিন চলে। কথা কয় না? আপনি 26 টন খাবেন কয় লক্ষ বছরে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব শেষ, 26 টন শেষ হইতো না।
একটা 3 মাসের এক বেলার খাবার, আল্লাহ তাআলা ওই রকম মাছকে প্রতিদিন 3 বেলা খাবার খাওয়ায়। কোন রবের আপনি শুকরিয়া আদায় কি করছি আমরা, কি করতে পারছি বলেন? নামাজ তাও হয় না, সূরা কেরাত তাও জানি না, দান সদকা তাও করি না, কোরবানি তাও দেখানোর জন্য, ইবাদত মানুষের জন্য, যা আছে সব মানুষ কি করছেন, করছিটা কি? মা বাবা জীবিত আছে তো আপনি মা বাবার খেদমত করছেন না, আপনি কিসের সন্তান বলেন? মা বাবার খেদমত করা কি ফরজ? বলেন, কথা বলেন। মা বাবার খেদমত করা কি ফরজ? কই মা বাবার খেদমত তো করছি না। শুধু তো নিজের স্ত্রী সন্তান নিয়ে আছি, ভাই বোনের খোঁজ খবর তো নিচ্ছি না। কথাগুলো দুঃখে বলছি। সমাজ দিন যাচ্ছে, দিন উন্নতি হচ্ছে, কিন্তু মানুষের ইমানের তারতম্য, ভারসাম্য, জোর, মানুষের ইমানের শক্তি দিন দিন কমছে। কমছে না? বলেন, ইমানের শক্তি দিন দিন কমছে না বাড়ছে? কমছে। একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। লাস্ট আজ থেকে 30-40 বছর আগে এই বাংলাদেশে 2 লক্ষ টাকা দিয়ে কোরবানি দেওয়ার মতো ব্যক্তি খুব কম। কথা বলে না কেন? হাতে গোনা গোটা বাংলাদেশে গুনলে 4-5 জন 2 লাখ টাকা দিয়ে কোরবানি করার মতো ব্যক্তি। আর এখন মহল্লার ভিতরে 100-150 কোরবানি হয় 5 লাখ 7 লাখ টাকার। আপনারা কি আমার কথাটা বুঝতেছেন? তাহলে কোরবানির ওয়েট বাড়ছে না কমছে? বাড়ছে। গরুর ওয়েট, টাকার ওয়েট বাড়ছে। কিন্তু ওই কোরবানিটা কি আমি আদৌ আল্লাহ আল্লাহর রাসূলকে খুশির জন্য দিতে পারলাম? ওই ইমানি তাকওয়ালা ব্যক্তি, তাকওয়াওয়ালা ব্যক্তি কয়জন আছি, ওইটা হলো মূল বিষয়। আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আমার দিল আগে পরিষ্কার করেন। এই দিল সাবান দিয়ে পরিষ্কার হয় না, সার্ফ এক্সেল দিয়ে ধোয়া যায় না। এই দিল পরিষ্কার করতে হয় আল্লাহ তাআলার জিকির, রাহমাতাল লিল আলামিন, নবীর দুরুদ ও সালাম, এগুলো দিয়ে পরিষ্কার করেন। দিল যখন আয়না হবে তখন দেখবেন ভালো কাজগুলি আপনার কাছে ভালো লাগবে, মন্দ কাজগুলি আপনার কাছে মন্দ লাগবে। সমাজে এমনও মুসল্লি আছে মদ পান করে। কি পান করে? এই বলেন, কথা বলেন। কি পান করে? ধূমপান করে। নেশায় জড়িয়ে যাচ্ছে যুবকরা, মাদকে জড়িয়ে যাচ্ছে অনেক যুবক, নেশা করছে। ওনার কাছে মনে হবে নেশাটা কোনো গুনাহই না। আপনার কি আমার কথা বুঝতেছে? নেশা কোনো গুনাহই মনে হবে না, কিন্তু নেশা গুনাহ কিনা? কথা বলেন। সমাজের সবচেয়ে বড় ব্যাধির নাম কি? নেশা। অনেক বাপমা নিজেরাও জানে না তার নিজের সন্তান কখন যে নেশার সাথে জড়িয়ে গেছে, জড়ানোর পরে কান্নাকাটি করতেছে। আপনি আপনার সন্তানকে বুঝান, আপনি আপনার সন্তানকে বুঝান। আপনার সন্তানকে কি টাচ মোবাইল চালাতে দিচ্ছেন? আপনি আদর করে মায়া করে কি আপনার সন্তানকে আপনি টাচ মোবাইল কিনে দিয়েছেন? তো আপনি আপনার সন্তানকে অর্ধেকটা নষ্ট করে দিয়েছেন। আপনি কি আপনার সন্তানকে বাইক কিনে দিয়েছেন? তো কিছু টাকা মজুদ রাখেন ব্যাংকে বাচ্চার চিকিৎসার জন্য। আপনি এটা না করে আপনার সন্তানের জন্য দরকার ছিল আমার সন্তান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি যতদিন চালাবো, 15, 16, 20 বছর পর্যন্ত আমি আমার বাচ্চাকে জন্মের পরে তাকে ঈমান নামক বস্তুটা অন্তরে ফিট করে দিব, কোরআন নামক কালামের কিতাবটা আমি তার অন্তরে ঢুকায়া দিব, আল্লাহর বিধান নামক ইসলামকে আমি তাকে পরিপূর্ণতা রূপ দিব। কসম আল্লাহ, আমি মৃত্যুবরণ করলে, আমার জানাজা নামাজের ইমামতি করলে আমার কবরটা আল্লাহ জান্নাত বানায়া দিবে। আপনি তো তা দেন নাই।
আপনি দিয়েছেন টাচ মোবাইল কিনে, রাতভর একা একা টাচ মোবাইল চালাচ্ছে বাচ্চা, হয়তো কোনো নেশায় অথবা কোনো গুনায়। আপনার চিন্তাও নাই আমার বাচ্চা এটা করতে পারে না, আমার বাচ্চা সবচাইতে ভালো। হ্যাঁ, পৃথিবীতে প্রতিটা বাপ মার কাছে তার সন্তান রাজপুত্র। এই কথা বলেন না কেন? প্রতিবন্ধী হোক, কালো হোক, আমার সন্তান আমার কাছে রাজপুত্র, রাজকন্যা। আপনি আপনার বাচ্চার ঈমান আমলকে হেফাজতের দায়িত্ব আপনার। না হয় হাসরের ময়দানে আমার মতো আলেম সন্তানকে যদি দিনদার বানাতে না পারি, আমার বুকে পাড়া দিয়া আমার সন্তান জাহান্নামে যাবে। পারবো? কথা বলে না। ইনশাআল্লাহ পারবো। নিজের দিলটা পরিষ্কার করি,